হাই তোমার মনে রে আমার নাও কিছু পথে গুরু দোহাই তোমার মনে রে আমার নাও কিছু পথে তোমার দয়া বিনে গুরু সাধব কি মতে আমি গাইব কি মতে তোমার দয়া বিনে দয়াল তোমার দয়া বিনে দয়াল সাজব কি মতে আমি গাইব কি মতে গুরু দোহাই তোমার মনে রে আমার নাও কিছু পথে আজ তুমি যারে হও গো সদাই সে তোমাকে সাধনে পায় তুমি যারে সগো সাদর সে তোমাকে সাধনে পায় আজ বিবাগী তার সাধনে কয় বিবাগী তার সাধনে কয় তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে আয় বিবাদী তার সাধনে কয় বিবাদী তার সাধনে কয় তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে গুরু দোহাই তোমার মনে রে আমার নাও গো সুপথে ও বাবা আদি যন্ত্রকে যন্ত্রী যেমন যেমনি বাজায় বাজে কেমন যন্ত্রকে যন্ত্রে যেমন এমনি বাজাও বাজে তেমনে আজ তেমনি যন্ত্র আমার মন তেমনি যন্ত্র আমার মন বাজাও সভাতে দুর্বল তো আর হাতে আয় তেমনি যন্ত্র আমারে মনে তেমনি যন্ত্র আমারে মনে বাজাও সভাতে গুরু বলে তোমার হাতে গুরু দোহাই তোমার মনে রে আমার নাও গো সুপথে জয় রে তাই তো সর্বাগ্রে এসে আজকে আপনাদিগের ঠাই আজকে জয় গুরু শ্রী গুরু বলে আর আমরা এগিয়ে যেতে চাই চালানো হয় জয় গুরু কাকা ভিতর দিকে চালিয়ে যান উঠে পড়ে খালি জয় গুরু কারবা মোটা কারবা শুরু অসভ্য ছেলে কোথাকার এই আরম্ভ হয়ে গেছে কেন গুরু বন্ধুরা হ্যালো হ্যালো হ্যাঁ, বাবা একটু বাড়ি রাখো বাবা সাউন্ড কানে লাগছে না এই বাবা মানে বাইরের দিকে বড় বড় বক্স গুলো সেদিকে দিয়ে দিয়েছেন সে বাইরের দিকে সাউন্ড হচ্ছে আচ্ছা আসলের ভিতরটা সাউন্ড হচ্ছে বাবা হচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে কথাগুলো আমার কথাগুলো বোঝা যাচ্ছে আপনাদের কি গো মা বুঝতে পারছেন তো আপনারা বাহ বাবুরা বুঝতে পারছে মায়েরা বুঝতে পারছে কোনো অসুবিধা নেই বলুন কিন্তু আপনারা পাচ্ছেন আমি কিন্তু নিজে অস্পষ্ট জন্য আমাকে হচ্ছে পুরো আচ্ছা হোক কি করো বাবা এই চালিয়ে তো যাবো দাদা চালাবার জন্য এসেছি যখন চালাতে হবে সে দাদা এবার চালিয়ে যাও যা হয় হবে ভিতর দিকে চালিয়ে যাও চলবে ভাই এই তো এমন চলাটা চলুক দাদা যাতে আচ্ছা। আপনারা শুনে আমি গাইয়ে শুনিয়ে যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি মাগো এইটুকু হচ্ছে আমার বড় কাজ বাবা খুব ভালো খুব ভালো আমি এত দূর থেকে ছুটে এসেছি কিসের জন্য গো বাবা মাগো আপনাদের চরণ দর্শন করার জন্য বাবুদের চরণ দর্শন টাকা করার টাকা জন্য। নেওয়ার জন্য এসেছি নাকি এই টাকা তাহলে কি গো বাবা আপনাদের চরণের স্থান দিয়েছেন এই টাকাও দিতে হবে চরণ আপনাদের দর্শন করতে হবে। চরণ দর্শন করতে সুযোগ দিতে হবে বাবা বাহ ঠিক কথা কেন হ্যাঁ আপনাদের আশীর্বাদে হ্যাঁ। এখানকার কমিটির সভাপতি হ্যাঁ। সম্পাদক আর যিনি সেক্রেটারি বাবু আছে ঠিক পুজো কমিটির প্রত্যেকটা সদস্য বন্ধু বাহ ভাই বাহ এনাদের আমন্ত্রণে হ্যাঁ আবারও এবছর আপনাদের চরণ দর্শনের সুযোগ পেলাম খুব ভালো জানি না সর্বোপরি এখানকার কমিটির সমস্ত মানে ভক্তবৃন্দদের আচ্ছা আমার এই রাধাকৃষ্ণ কবি সম্প্রদায়ের পক্ষ থেকে পক্ষ থেকে আমি কবি আল হিসেবে সর্বোপরি আপনাদের ওনাদের চরণের সাথে করি প্রণাম করি বাবা বাহ খুব ভালো কেন বলো না ওনাদের আমন্ত্রণে আমরা এসে গেছি বাবা আজ এই মঞ্চে গাইতে এসে হ্যাঁ খুব ভালো খুব ভালো তাই তো সর্বোপরি আপনাদেরও হ্যাঁ উপস্থিত মঞ্চে দাঁড়িয়ে বাহ ভক্তদের চরণের সাথে করি প্রণাম প্রণাম করি আমিও প্রণাম করি বাবা এবং ছোটদেরকে ভালোবাসা জানি হ্যাঁ আরম্ভ করবো কবি গান কবিগার যুদ্ধ হবে কবি হ্যাঁ ক সপ্তাহে বলবো না 20 সপ্তাহে বাবুদের মায়েদের একটু বোঝানো
এটা যাত্রা নয়, না এটা হাঙ্গামা নয়, সাক্ষী সাক্ষী করে দেখাবো বাবা, এটা হাঙ্গামা নয়। এটা হচ্ছে কবি। আচ্ছা আপনাদের কথাগুলোকে সারা জীবন মনে ভাবি, বাহ, কিন্তু এখন আর সে জিনিস নেই গো দাদা ভাই। আছে বাবা আছে। আছে, নেই, নেই। এখনো দেশে দেশে কবি কীর্তন রামায়ণ বাউল হ্যাঁ, এগুলা বন্ধ হতে চলেছে দাদা। বাংলা বন্ধ হচ্ছে। কেন বলতো খোকা? দাদা কালে ওদের হাঙ্গামা করো হাজার হাজার লোক, কিন্তু বাবা কবি গানে কীর্তন গানে মায়ের গানে লোক নেই। কেন বলতো খোকা? এই তো দোষে, আমাদের দোষে সব হারিয়ে গেছে বাবা। যুগটা হচ্ছে কলি, কার কাছে বা বলি? তবু দু চার কথা হ্যাঁ আমরা বলবো গো খোলা খুলি। যুগটা যে খোলে ওরে বলবো গো খোলা খোলে, হে যুগটা যে খোলে ওরে বলবো গো খোলা খোলে, যুগটা যে খোলে। বাহ, এই কলির বাতাস যেদিকে বইছে হ্যাঁ, সেদিকে আজকে আমাকে চলতে হচ্ছে বাবা। এই কলির বাতাস চলছে বলে মায়েরা সব পাখা নিয়ে বাবা বাতাস খাচ্ছে। কেন বাবা গরম পড়ে গেছে বলে একবার ভেবে দেখি মনে পাখি, বাবা এটা জন্মভূমি মায়ের কাছে তোরা দে না আছিস নাকি একবার ভেবে দেখ মনে পাখে, জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। একবার ভেবে দেখ মনে পাখে, জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। তোরা সাধন ভোজন যাহা করিস মন, সাধন ভোজন যাহা করিস মন, সব হবে তোর মাটি। ওরে জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি। সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সব হবে তোরে বাকে। জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। একবার ভেবে দেখ মনে পাখে, জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। ওরে জন্মভূমি আসল মহাজন, দেনা পানি কার্য দিয়া দাদা বাঁচাইছে জীবন। জন্মভূমি আসল মহাজন, তেনা পাপ কার্য বাঁচাইল জীবন। তোরা মায়ের দেনা ফেরতি দেনা, মায়ের দেনা ফেরতি দেনা, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি। কি একবার ভেবে দেখ মনে পাখে, জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। একবার ভেবে দেখ মনে পাখে, জন্মভূমি মায়ের কাছে দিন আছিস নাকি। প্রত্যেক জয় দিন আছে বাবা। এই, এই জন্মভূমি মাটিতে আমরা সবাই জন্মেছি, হ্যাঁ, আবার এই মাটিতে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে বাবা। বলো হরি হরি বল। আয় রে, শুধু হরি বলতে সঙ্গের সাথী দাদা ভাই। যাবে দাদা। আমরা হিন্দু করে জন্মেছি মানে আমাদের হ্যাঁ, সনাতন ধর্মের অধিকারী আমরা, আমরা অধিকারী। বাহ, ঠিক কথা। তাই তো আজ আমরা হিন্দু হিন্দু হয়ে হ্যাঁ, আজ আমাদের হিন্দুদের নীতিগত কিছু কথা ভুলে যাই দাদা ভাই। ভুলে যাই দাদা আমরা। যেমন প্রথম কথায় আসি, আমি আপনাদের কাছে যে কথা বলেছিলাম বলুন। যে এই দেহকে পবিত্র করতে গেলে, চলার পথ কন্ট্রোল করতে গেলে আচ্ছা, প্রত্যেক মানুষকে দীক্ষিত হতে হবে দাদা ভাই। দীক্ষিত। দীক্ষিত হতে হবে বাহ, এবং গুরু ধরতে হবে। দূর বাবু, খালি বন্ধ করো তো। আর কেন বন্ধ করবো বলতো? খালি জয় গুরু জয় গুরু। এখন গুরু থেকে হ্যাঁ। আমার গরুর দাম অনেক বেশি হয়ে গেছে। খোকা, আইগে দাদা ভাই, বাজে কথা বলছিস কেন? কেন কেন বাজে কথা, কেন বাজে কথা? গুরুর থেকে তোর গরুর দাম কি করে বেশি হলো রে খোকা? আচ্ছা বাবা, তোমার গুরুদেবকে ধরতে কত পয়সা লাগে? 1 টাকা ছাড়া না 5 টাকা পয়সা লাগে। ছাড়তে কত লাগে বাবু বলুন? সেই একই সমান পয়সা রে খোকা। তাহলে কত হলো ওজনে? 2.5 টাকা হয়েছে। আর আমার বাড়িতে একটা গরু ছিল, হ্যাঁ, এখান থেকে ব্যাপারে এসে দাম দেখেছে 450 টাকা। কার দাম বেশি হলো বাবা? গরুর দাম বেশি হলো। আচ্ছা বলো তো, এখানে মায়ের পুজো হচ্ছে, হ্যাঁ, বাবা মরে গেলে তার পুজোই লাগে কি শ্রাদ্ধ শান্তিতে লাগে? আমার গরুর পায়খানা পেটসাপ দেবতার কাজে লাগে, দেবীর কাজে লাগে, অবশ্যই। মা বাবা মরে গেলে কাজে লাগে। হ্যাঁ। তোমার গুরুদেবের পায়খানা পেটসাপ কোথায় লাগে? শুধু কুগন্ধ করে ভাই, কি বলো? এ কি বাজে ছেলে রে বেটা। কুগন্ধ করে। ও, এই জন্য তুই গুরুর থেকে গরুর দাম বেশি বাবু? গরুর দাম বেশি, 450 টাকা দাম। তা নয় রে খোকা। আইগে দাদা, ওই গুরুকে 1 টাকা ছাড়া না 5 টাকা পয়সা দিয়ে ধরতে হয় বলে যে গুরুর দাম কম, হ্যাঁ। গরুর দাম তোর বেশি, হ্যাঁ, এ কথা তুই বলবি না কথা। আর কোনোদিন বলবো না দাদা। কি করে বলো? গুরু ধরতে গেলে কত লাগে জানিস? না তো, তাহলে মন দিয়ে শোন। বলুন। বলে গুরু ধরতে হলে
দাদা পঞ্চ শিক্ষা আমাদের নিতে হয় গো ভাই। ধরতে হলে পঞ্চ শিক্ষা নিতে হয় গো ভাই। আর ছাড়তে হলে পঞ্চ শিক্ষা, ছাড়তে গেলে পঞ্চ শিক্ষা গুরুর কাছে পাই গো, গুরুর কাছে পাই। ছাড়তে গেলে পঞ্চ শিক্ষা, ছাড়তে গেলে পঞ্চ শিক্ষা গুরুর কাছে পাই গো, গুরুর কাছে পাই। ওরে খোকা, দাদা গুরুকে ধরতে গেলে চাই 5টা শিক্ষা, মানে আর ছাড়তে গেলেও চাই 5টা শিক্ষা। বাহ 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 শাস্ত্র বলছে, আমি বলছি না। বাহ, খুব ভালো। শাস্ত্র কি বলছে জানিস? কি বলছে দাদা? যেমন শান্ত দান্ত কুলীনশ্চ আর বিনীত শুদ্ধ বেশবান আনো শুদ্ধাচার সুচির দক্ষ সুপ্রতিষ্ঠা সুবুদ্ধিমান আর আশ্রম ধ্যান নিষ্ঠাঞ্চ আচ্ছা তন্ত্র মন্ত্র বিশারদ শারদ আর সাগ্রহ নিগ্রহ শক্ত আমার গুরুর বিধিয়ত। কি বলছেন পুরো বুঝতে পারা যায়নি। কি গো মা, বুঝতে পারছেন না কথা? কেন রে? বলছে ইডি বিড়ি সিঁড়ি বাহ। না 10 পয়সার বিড়ি। হ্যাঁ। বাস স্ট্যান্ডে গেল তার স্বামীত্রে ছেলেকে কাপড় চিড়া চিড়ি, হ্যাঁ। আর তার কোপ চিড়া চিড়ি। হ্যাঁ। না, 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 না। চাপ। আমি পুরো বুঝতে পারিনি দাদা। কি হরর করে মার কি দাও? কবি মানে লোক সংস্কৃতির অঙ্গ। কি গো বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই লোক অঙ্গকে তুলে ধরতে গেলে একটু তো সংস্কৃত আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখানে ব্রাহ্মণ সমাজ বেশিরভাগই আছে, আচ্ছা এনারা যজ্ঞসূত্র গলায় আছে না, তারা গায়ত্রী জপ করতে পারে। হ্যাঁ। হয়তো আমি অতটা পারবো না আপনাদের সামনে, বাহ। কারণ আমি ব্রাহ্মণের সন্তান নয়, আমি শূদ্র ঘরের ছেলে। আচ্ছা বাবা। তবু আপনাদের সামনে হ্যাঁ যে কথাগুলো শোনাবো আপনাদের কাছে, হ্যাঁ যে কথাগুলো বললাম হ্যাঁ যে শান্ত দান্ত কুলীনশ্চ, মানে যে গুরু শান্ত হয় আচ্ছা আচ্ছা এবং দানি যেন হয়, টাকা পয়সা যেন দান করতে পারে। বিনীত মানে বিনয় ভাব যেন গুরু থাকে, ঠিক কথা। সুপ্রতিষ্ঠা যেন হয়, আর সুবুদ্ধিমান যেন গুরু করতে পারে, বাহ ভাই বাহ। আশ্রম ছাড়া আর অন্য কোথাও যেন গুরু না যায়, আচ্ছা ঠিক আছে। তার ধ্যান যেন ঠিক থাকে, তার জ্ঞান যেন ঠিক থাকে। তবে গিয়ে তিনি গুরুগিরি করতে পারে। তাহলে তাহলে এই নাকে তিলক, হ্যাঁ মাথায় চৈতন, বাহ। গলায় মোটা মোটা কাঠির মালা রাখলে হ্যাঁ ওকে আসল সাধু। বলে সারা গায়ে কাটিলে তিল দাদা গো গহুরি মিলে না। সারা গায়ে কাটলে তিল গৌর মিলে না, সারা গায়ে কাটলে তিল গৌর মিলে না। ও আমার গৌর মিলে না রে ও মন, ও মনে গৌর মিলে না রে ও মনে, মিলে না নিতাই মিলে না। আমার গৌর মিলে না রে ও মনি গৌর মিলে না রে, নিতাই মিলে না, আমার কৃষ্ণ মিলে না। সারা গায়ে কাটলে তিল গৌর মিলে না, সারা গায়ে কাটলে গৌর মিলে না। ওপার এমনি জীবন এমনই গেল, বাবা বিফলে ওর জন্ম হলো, ভোলা মনে বিফলে ওর জন্ম হলো। ওরে এমনি জীবনে মনি গেল, ওরে বিফলে তোর জন্ম গেল, ভোলা মনি বিফলে তোর জন্ম গেল। ওই আবার ডাকার মতো ডাকলে তারে, কি বললে? মাইকে তার নালে কারেন্ট তারে, এসব লাগে মরবে আজ। এই ডাকার মতো ডাকলে তারে, মাইকে তারে নালে দাদা কারেন্ট তারে। ওসব তারে ডাকলে ওকে পাওয়া যায় না রে খোকা। তাহলে দাদা কোন তারে ডাকবো আমরা? ডাকতে হবে মন তারে, আর নাহলে প্রেম তারে। প্রেম তারে। বাহ। সেবাটা গোবিন্দকে থাকতে পারে, না দেখা দিবে সহস্রারে, সংস্কারে। আমাদের পূর্ণ হবে মনস্কার। বাহ। যে জায়গায় আছে দাঁড়িয়েছি আপনাদের সামনে, আচ্ছা এই গ্রামটার নাম দাদা আপনাদের চণ্ডীপুর। চণ্ডীপুর। ধন্যবাদ। বাহ। মায়ের সামনে দাঁড়িয়েছি, মা আমার এই মা আমার চণ্ডী মা বসে আছে, আগের কাছে রয়েছে গো। আর মা পেটি আসছে। এ মা আসছে মা পেটি। আজ এই মেয়েটাকে নিয়ে চলবে কবি গানের লড়াই, আজ যুদ্ধ হবে তোর। তোর কত বড় কি আছে দেখাল ভাই। কিন্তু মেয়ে ছেলে পুরুষের সঙ্গে লড়াই করবে, পারছে না, পারবে না, বাংলা বল সফল করু। এই একই স্লোগান দিতে আসে নাকি বাবু? না এ পারে না কোনো দিন কবি হতে। তোর মেয়েদের লড়াই করবি, এই যন্ত্র দেখাও, দেখা দেখা তোর যন্ত্র। অসভ্য দেখবি মেয়ে ছেলের কি যন্ত্র আছে রে? আরে কি আছে সে তার বলবে। তার যন্ত্রের কথা বললি, কত বড় যন্ত্র আছে, ছোট যন্ত্র কি বড় যন্ত্র সে তার খুলে দেখিয়ে দিবে। আর আমার পুরুষের সঙ্গে যদি বেশি বাহাদুরি করে, এই মারবো এখানে, নাশ পড়বে তোর শ্মশানে। পিকআপটা দেখে লু, তোর কুঁদরি কুচিয়ে দেবো। লম্বাটা আছে বাবার হাতে, একবারে কুচিয়ে দেবো।
মেন সেটার খুঁজে দিলাম বুড়াবু লম্বাটা কি রে? এই এ লম্বাও চিনে নি বাবা আরে যাকে বলে বাবার হাতে ত্রিশূল আছে একবারে খুঁজে তুই মরবু একবারে মারার কর্তা কে আছে সহার কর্তা আছে একমাত্র আমার বাবা মহাদেব। সৃষ্টিকর্তা কে আছে সৃষ্টিকর্তা আমাদের ব্রহ্মা। আর বাবা পালন কর্তা কে আছে পালন করছে আমাদের স্বয়ং যিনি বিষ্ণু। এই বাহ তাহলে আজ বাবার নাম ধ্যান থাকবে সব সময়, এই, কিন্তু তা নয় হ্যাঁ। আজ লাগবে যে লড়াই। কেন চীন ভারতে লাগলো তাই লাগলো যে লড় ওরে চীন ভারতে লাগলো ভাই লাগলো যে লড় ওরে চীন ভারতে লাগলো যে লড়াই বোকা ছেলে, আইয়া, এখানে চীন আছে না তাহলে ইন্ডিয়ার ছেলে হ্যাঁ, ইন্ডিয়ায় বাস করেছো, হ্যাঁ, বলে এখানে চীন দেখি না ভারত আছে। আবার মেল ফিমেলে হবে তাই মেল ফিমেল দেখতে ভাই লাগবে যে লড় ওরে মেল ফিমেল দেখতে ভাই লাগবে যে লড়াই তাই ভারত আছে আবার একটা আইডিয়া একটা গাই খুঁজে তুই কাকে আইডিয়া বলু? কাকে রে এ তোমাকে বলেছি নাকি আইডিয়া? কে? দাদা আমি বলেছি ও দাদা মনে করো। হ্যাঁ? মাঝে মাঝে জিভে পা হড়কি যায় আর আইডিয়া বলছে বলে দুঃখ করবি না। না এ বাছুর আছে এ, তোর নুনু খাইয়া নিব তোমার দিবি এর আলাদা জায়গায় লক্ষ্য কেন বেটা? কেন 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 বাবা তো খাবি তো অবশ্যই, আরে খেয়েছিলাম বলে এত বড় হয়েছি অবশ্যই। বলে মায়ের কি ফোটা দুধের ঋণ কি বলো গো? মাগো শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে কোহরিলে সাধনা মা বেটা বাহ। দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিলিয়া আমার ফিরে এলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া চলে গেল বিধি সে তো মনে পড়ে না মা ধরিয়া জোঠরে কত কষ্ট মা করে ধরিয়া জঠরে কত কষ্ট মা করে 10 মাস 10 দিন মাতা পেল সে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মাথা ধরিয়া জঠরে কত কষ্ট মা করে ধরিয়া জঠরে কত কষ্ট মা করে 10 মাস 10 দিন মাকে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা যাক বাবা, এই রেকর্ডিং গানটা শোনা আছে, আর বেশি গাইবার দরকারও নেই। ক্যাসেটে হয়েছিল তো মাই বান্ধব বাজিয়েছিল কিন্তু আজ হ্যাঁ মেয়ে পুরুষের লড়াই চলবে। যুদ্ধ হবে কানাবাসের গলা নিয়ে আসুন আচ্ছা ফাটাও বিষ্টু এ কি বাজিয়ে ছেলে বলে তো? তোর ফাটি দিয়ে পালিব এ কি কাঁটা বাসের গোড়া নিয়ে লড়াই চলবে এখানে? আচ্ছা যুদ্ধ হবে নিয়ে আসুন ভাই এই! যাই হবে ফাটি দিব তোমাকে না তুই সে কাঁটা বাসের গোড়া নিয়ে কি হবে রে এগুলো? তোমাকে না কাকে মারবি? তাকে মারবো সে পালিয়ে আসবে তারপরে একে মরে দিয়ে তুমি ঘর পালিব যা হয় হবে এখানে হবে যুক্তির লড়াই, ও হ্যাঁ ঠিক এখানে হবে তর্কের লড়াই, হ্যাঁ এখানে হবে শাস্ত্রের লড়াই। কার কথা জ্ঞান আছে পুরিয়া দিব আবার জ্ঞান যে বলু কেন? কি বলবো জ্ঞান বলতে পারিস না? আমার জীবনে উঠেনি জীবনে উঠেনি এ পারেনি গো বাবু। তাহলে আজ বাবা আপনাদের এই অনুমতি শুনেছিলাম যে আগামী বছর আপনি পেয়ে গেছেন যেটা শিব দুর্গা, ওটা বাদ দিয়ে আচ্ছা কৃষ্ণ লীলা মানে কৃষ্ণ কথা শুনতে ও চেয়েছিলেন। বাবুরা কৃষ্ণ লীলা শুনবে খুব ভালো কি গো, এটাই হবে তো নাকি গো বাবা? ও রাধা কৃষ্ণের মিলন ধন্যবাদ। সে দাদা মিলন হওয়াটা তো সব দিন থাম। ঠিক আছে
হবে, সবই হবে দাদা ভাই। হবে হবে দাদা হবে। তো দাদা তোমার একটু পিছনে আছো, একটু মেয়ে নেবেন। দাদা একটু এটা মায়ের দিক, আগের আগের কাছে আমার মা রয়েছে, মানে একটু আগের দিকে একটু বেশি থাকতে হবে, আচ্ছা আর পেছনটা হয়তো একটু কম ঘোরা হবে দাদা, মনে কোনো করবেনি দাদা। তাহলে আগের দিকে জায়গা আছে, এসে যান, কোনো অসুবিধা নেই। যদি দেখবেন দাদা এ ধারটা আসুন, আর মেয়েটার কি দেখবেন, আমাদের তো সব সময় দেখো তো। থাম। তবে যাই হোক, হ্যাঁ আমার ব্যক্তিগত নাম কবি আল সুদর্শন দাস অধিকারী, তাহলে আপনি কে এখন? বাড়ি আমার পটাশপুর থানার অন্তর্গত। আচ্ছা আজ এই মঞ্চে আমি যতক্ষণ থাকবো, তাহলে আজকে তুমি কবি আল সুদর্শন নয়, তাহলে আপনি কে এখন? অভিনয়ে থাকলাম আমি আজ ভগবান শ্রীকৃষ্ণ। ও ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমি কৃষ্ণচন্দ্র হয়ে থাকলাম আপনাদের সামনে। আচ্ছা ঠিক আছে, তাই তো আরম্ভ করলাম কৃষ্ণ নীলা। মেয়েটার সঙ্গে করবো আজকে টালা ঠেলা। মেয়ে ছেলে, এর সঙ্গে তুই কি টানা ঠেলা করবি? হবে হয়েছিল ফাল্গুন মাসের সময় বাবা, এবছর পড়ে গেছে চৈত্র মাসে। হ্যাঁ, চৈত্র দোল মাস। পূর্ণিমার সময় কি হয়েছিল বাবা বলো তো? ও, সে তো মেয়েদের হাতে ছিল রঙের ঝাড়ি। আমাদের আছে ভগবানের আছে পিচকারি, যা ঢুকি দিবে ফাটাং ফাটা করে দিয়ে দিবে, বলে রং খেলা রঙের ঝাড়ি, বলে পিচকারি যে দিল রং ঢালিয়া তোর গায়, রঙে জল পাবাইয়া যায়। ওরে রং খেলা রঙের ঝাড়ি পিছারি যে রয়, দিলে রং গায়ে ঢালিয়া রঙ জল পাবাইয়া যায়। বলে রং খেলা ফাগু খেলা মেয়ের কাছে হয়, রং খেলা ফাদু খেলা মেয়ের কাছে বলে হয়। কুকিটা ছুটতে গিয়া এক দাবকা আবির লিয়া চোখে ঢাইলা দেয়। ওরে রং খেলা ফাদু খেলা মেয়ের কাছে হয়, রং খেলা ফাদু খেলা মেয়ের কাছে হয়। পাটিটা ছুটে যায় আবির লিয়া চোখে ঢালিয়া দেয়। ওরে রং খেলা আবির খেলা পিছারি যে রয়, দিলে রং গায়ে ঢালিয়া রঙ জল পাবাইয়া যায়। ওরে খোকা, আইগা দাদা এ রং খেলা আবির খেলা খুব ভালো খেলা, খুব সুন্দর খেলা। আর এই খেলা খেলতে গিয়ে কিছু ক্ষতি খেলা হয়ে যায়। আবার কি ক্ষতি দাদা? কারো চোখে রং বা আবির যদি পড়ে যায়, তাহলে চোখটা কি করে বলতো খোকা? হায় হায় রে, বলে চোখ গেল করে হায় হায়। চোখ গেল করে হায় হায়। বলে খুকিটা ছুটতে গিয়া বুকের কাপড় খুলে দুধরি বিয়া চোখ ছাড়াইয়া। এদিকে আয়। তুই বাজে কথা বলছিস এই মঞ্চে দাঁড়িয়ে। কি বাজে কথা? তুই যে বললি চোখ গেল করে হায় হায়, খুকিটা ছুটে এসে কোলে বসিয়ে, এটা কি বললি তুই? দুধ চুপ! যেটা খেয়ে এত বড় হয়েছিস তুই, এটা বাংলা ভাষায় কথা বলতে শিখিস না? বাংলায় বিয়ে হাকম পাস করছি, এ কি জানে? এ হ্যাকমটা কি কম রে? এ মরিছে। হ্যাঁ? আরে আমি বলেছি বিয়ে পড়েছি, হ্যাঁ। এ বলছে কম, যোগ দিলে বিয়ে হ্যাঁ কম। একে ঠকানো যাবে না। আমাকে ঠকানো যাবে? তবে এটা বাংলা কথাতে বল, হ্যাঁ মাতৃস্তন হ্যাঁ, অথবা পয়োধর অথবা অথবা কুচো যুগল। অথবা দুধ, তুমি জানো নি? আজকে দাদা এসেছিল বলে ভাই তোমার কি চা খাবো বলো? হ্যাঁ, র চা খাবো না দুধ চা খাবো? আচ্ছা, আমার মাস্টার মশাই বলে দুধ চা খাবো। বলে বাবু কে দুধ চা করবে, আমরা র চা করে নিয়েছি। হ্যাঁ। তার জন্য র চা খেয়েছি। সে দাদা বলছে দুধ, হ্যাঁ। আমি বলেছি দুধ ক্ষতি রাখিয়ে। ও আচ্ছা, দাদা বলেছেন ও এটা মাতৃভাষায় বলা। মাতৃভাষায় বলি দাদা, মাতৃভাষা। আচ্ছা ঠিক আছে বেটা, আচ্ছা ঠিক আছে। তাহলে আজ আমি স্বয়ং হলাম কে? ভগবান কৃষ্ণ। আজ আমি আছি কোথায়? কোথায় আছেন? আজ গোপীদের ভয়ে হ্যাঁ আমাকে এক জায়গায় লুকিয়ে থাকতে হয়েছিল গো। ভাই রে, এই গোপীরা ঝান্ডা নিয়ে প্রতিবাদ করে, ওই পুরুষ তোদের গোপ রাখা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। কেন চলবে না? আরে চুমা খেলে খুঁজে যায়। কি বাজে! চুপ। আরে বালি চোখে হয়েছিল। চুমা খেলে খুঁজি যায়। হ্যাঁ চুমা খেলে খুঁজে। এই জন্য ভগবান কৃষ্ণের গোপ, ঠাকুর মাসে গোপ আছে, ভগবান কৃষ্ণের গৌব নেই। রাখ। চুল পেকেছে, না উনি যষ্টির ধারণ করছে, দেখেছেন দাড়ি কোনোদিন? রাখতে হয় না বাবা। তাহলে ভগবান হ্যাঁ তিনি একমাত্র। ঠিক কথা। তাহলে আপনারা অভিনয় মঞ্চে পরিবর্তন হচ্ছেন তো বাবা? হ্যাঁ হ্যাঁ ঠিক। শিশুকাল আর খুঁজে আমরা পাবো? না বাবা না, যৌবন চলে গেল মানে কৈশোর জীবন চলে গেলে আর এই কৈশোর জীবন ফিরে আসবে? না আসবে না। বৃদ্ধকালে যখন তুমি নানা প্রকার চিন্তায় জর্জরিত হবে, তখন ভগবানকে শরণাপন্ন হবে না? হে ঠাকুর তখন দয়াময় ছুটে আসো, আমাকে নিয়ে যাও নাকি? রক্ষা করো ঠাকুর। কিন্তু না, আয়,
এই ভগবান আজ আছে কোথায় জানো? কোথায়? এই মেয়েদের ভয় আমাকে লুকিয়ে থাকতে হয়েছিল গো। হাই গো আমি বসে আছি এক দ্বীপের উপরে। বাবা এবারে শোনো জনগণ, আমি বসে আছি দ্বীপের পরে শুনুন জনগণ, আমি বসে আছি দ্বীপের পরে শুনুন জনগণ, আমি বসে আছি। ও বাবা, হঠাৎ আমি এই রাজ্যের রাজা, আমি হচ্ছে প্রজা। আমার দ্বারে আগে দাঁড়িয়ে থাকে। ঠিক কথা। দাঁড়িয়ে আমার দ্বারে পৌঁছে গেল, বলবো বিবার। ওরে আমার দ্বারে পৌঁছে গেল বলবো বিবার, আমি বসে আছি দ্বীপের পরে শুনুন জনগণ, আমি বসে আছি। দাঁড়ি ছুটতে ছুটতে এসে বলছে, ঠাকুর ঠাকুর সর্বনাশ হয়েছে, ঠাকুর সর্বনাশ হয়েছে। আরে কিটা হয়েছে বল রে বেটা। একজন মেয়ে ছেলে এসে আপনাকে গালাগালি দিচ্ছে ঠাকুর। মেয়ে এসে আমায় গালাগালি করছে? হ্যাঁ ঠাকুর। কি গালাগালি করছে? বাজে ছেলে বলেছিল, হ্যাঁ। অসভ্য ছেলে বলেছিল, হ্যাঁ। অনেক কিছু কাঁচা কাঁচা কথা বলেছিল, আমি যেটা বলবো না। বলে বৃন্দাবন আর কি বাবু অনেক কিছু বলেছিল, আমি কিছু বলতে পারবো না। চলুন মেয়েটাকে ধরে নিয়ে আয় আমার কাছে। আসবে না, মাইরিয়া দিবে শালা আড়িয়া মেয়ে ছেলে। তাহলে আমাকে যেতে হবে। চলো চলো ঠাকুর, চল। চলো। কোথায় কোথায়? এ কি চিরা চিরা? এ চিরা চিরা। আরে কোথায়? এ এ ললিতা। তা, তাহলে কোথায়? কোথায়? আসুন আপনারা। চলো দেখাবে। বলে এই মেয়েটা, এই মেয়ে বলে কার ঘরের মেয়ে রে তুই? কার ঘরের বউ? না হবে তো মশারে তুলে দে, তোর পদে মশা খাও। আড়িয়া ছেড়ে দে, তোকে ধরে রাখছি বেলা বাঁচিয়ে চুনের মাইরে দিয়ে তোকে। এ রাখছি নুনি একে। এক ঢোল কোথায় তোর তোর মেন্টার করে ভিকে দেবো আমি। যা হয় বেটা। আস্তে আস্তে। বাইরের মেয়ে ছেলে এসেছে। এই ওই তুই আমার রাজ্যে এসে আমাকে গালাগালি করছিস কেন? বল তোর নাম কি? তোর ভাতার নাম কি? তোর স্বামী নাম কি? তোর ঘইতার নাম কি? তোর চৈতার নাম কি? ভালো ভালো বোঝা। এই দেখো ঠিক করে রাখো। আচ্ছা, এই একটা কথা বল, জিজ্ঞেস করলে কি বাবু হয়? না সে ভাতা আর ঘইতা পতি স্বামী তো সে একই কথা সব রে বেটা। আরে আমার তো হাওড়া গাড়ি হড়র করে বাড়ি যাবে জানো। তোমার যদি তোমার বাবার নাম বলবে, তোর শ্বশুর নাম বলবি, তোর শাড়ি নাম বলবি। এ থাম বেটা। আচ্ছা হোক। এবং তোমার মায়ের নামও বলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। তুমি কেন আজ আমার বাড়িতে এলে? বলো তোমার কি প্রয়োজন বল। আমি এ রাজ্যের রাজা। হ্যাঁ আমার কাছে যে জিনিস যে চাই সেটা তুমি পাই। আমি দু হাত ভরে ওকে দিয়ে দেই। তোর কিটা চাইবি বল। বল তোর কি প্রয়োজন বল। বলে যদি টাকা পয়সার অভাব, টাকা দেবে। যদি বলো আমার হ্যাঁ সোনা দানার অভাব, তাহলে সোনা দিবে। যদি বলে মোর ভাতারের প্রয়োজন, ভাতার হবে। যদি বলে মোর ছেলে হবে, তাহলে ভগবান ছেলে হবে, কোনো অসুবিধা নেই। কলে উঠে তোর নুনু খাবে। এ থাম বেটা। সব আমি হতে পারবো না, হ্যাঁ তোমার পিকাম জোর কত? ব্যবস্থা করে দিতে পারি বাবা। আই ব্যবস্থা কি করে করবে বলুন। আমি নিজে ব্যক্তিগত আমি এখানে ওর স্বামী হতে পারবো না, না বাবা না। আমি ওর ছেলে হতে পারবো না, না আর আমি টাকা পয়সা দিয়ে হ্যাঁ। হয়তো আতিথ্যের একটু সহযোগিতা করে দিতে পারি। আচ্ছা আমি মাঝে মাঝে করে দেবো। বলো এবার বলো নারী, তুমি কেন আজ আমার বাড়িতে একা নারী এলে? বল তোর একা কেন? তোর ভাতার তোমার কোথায়? সঙ্গের সাথী কেউ নেই কেন? তোর ভাতার কোথায় বল? তুমি একা নারী। পথে মধ্যে কিছু যদি অসুবিধা হতো, হ্যাঁ এর জন্য দায়ী কে হতো? রাজা মশাই গাই হইতো। এর জন্য দায়ী আমাকে হতে হতো। তাহলে কেন তুমি আজ আমার বাড়িতে এলে? বলো নাম ঠিকানা পরিচয় বলবে। বলবে। আর আমি বলছি তোমাকে, শোনো, বলুন। কে তুমি এলে ধনী বাবা বলো আমার এই রাজভবনে। কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে, কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে। খুলে বলো মনের কথা, খুলে বলো মনের কথা, শুনবেন যত ভক্তগণা। খুলে বলো মনের কথা, খুলে বলো মনের কথা, শুনবি না যে ভক্তজনে। কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে, কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে। কার ঘরে মেয়ে হবে আজ ভাবে ভাবে জবাব দিবে। কার ঘরে মেয়ে হবে ভাবে ভাবে জবাব দিবে। এ আবার কি আইলো বলো তো বাবু? ও দিশিতে বকর বকর অমদা কিদির কি জন্য নাথিং। এ আবার ডোন্ট টাচমিন এসে যে এত কথা ধারছে কেন বলো? এই ইংরেজিতে কথা বলবো, বারকি দেওয়াতে ভাব গদগদ করে বাড়ি যাবে। ডোন্ট টাচমিন মানে জানো? তুই যা এসে বলছু। এ জানেনি। বাবু দেখো না। কবি গান করলে সব ভাষা শিখে আসতে হবে। না না না। ও মানে বল, মানে বল। এ কে গো ভাই? ভাই একে লক্ষ্য করতে কে?
এটা সিয়াচিরা এটা হা গাড়ি রে এ হা গাড়ি রে হাই এই! ওই তোদের তলে আবার এ কথা থেকে এলো রে ওই এ আমার খাই ও আকাশ নু তোদের প্রয়োজন যেটা বলবি সুকুল পড়ছে আকাশ আমি আছি রাজা দয়ালের রাজা আমি ওই আমি আছি প্রজারে প্রকিরে যেটা মাগবি সেটাই আমার কাছে পাবি ও তার কাছে তো পাইবে আমি আমার কাছে যদি মাগু না লম্বাটা দিয়ে পাইবো এ থাম লম্বাটা কিনে তুমি তাকে পেপসি খাবি বল এ বাবা থাও গরম করছে খাবো কিন্তু এখানে এমন সাজগুজি করে তুমি কাকে ভুলাতে এসেছো হে বলে কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন বলা কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন ওরে কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন বলে পিরির হলে মন মজালে মুখ ফুটে সে কি বলে জানেলে রে আহা বুঝলে রে আহা জানেলে রে বুঝলে রে কে হইল মন হাই লাগলা হাই লাগলা হাই লাগ 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 কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন বলে কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন মহারাজ এই মঞ্চে এ মন তুমি কাকে দিতে এসেছো বল অনেক ছোকরা ভাই আসে পিছনে বসছে আস্তে আস্তে দিবি বেশি বেশি দিবি নি আর এমন সাজগুজ করে কাকে ভুলাতে এসেছো আরে কোটা বাকি তো সাতগুই ধরছে এর নাকে এটা কি গো এটা ফুরু ফুরু করছে গো এটা ফুরু ফুরু কি গো মা আপনাদের ছিল বয়স্ক মায়েদের ছিল আগে এখানে কারা বৃন্দাবন গেছে না বাবা কই গেছেন বৃন্দাবন বৃন্দাবন গেছেন বাবা বৃন্দাবন বাবা গেছে হ্যাঁ। তাহলে বৃন্দাবনে নিশ্চয়ই দেখেছেন বৃন্দাবনের মেয়েগুলো কিন্তু কাপড় কোনোদিন পরে না না কি পরে ওরা ঘাগরি একটা করে পরে আর একটা বা উড়নি আছে খাঁচে রাখছে থাম আর ইয়ে একটা তার আগে থেকে তো অঙ্ক কুশে রাখছে আর একে তো খাঁচে রাখছে কিন্তু ছুটা পালিবে তো আমার প্রশ্ন হ্যাঁ ইনি আছে বৃন্দাবনের মেয়ে ছেলে বৃন্দাবনে এর মাঝখানটা ছাঁদা করে দিয়ে অনেক মায়েদেরকে দেখেছি আমি হারকিলাটের মতো লড়ো লড়ো লতো গো এখন কি হয়েছে ফান এখন কি এসেছে ফান আধুনিক সরুচির যুগ এই এখন নারীরা আর এ জিনিস ব্যবহার করে না দাদা ভাই না সব কি করছে ফান করছে এখানে ছানা করে দিয়া হারকিলাটের মতো লড়ো লড়ো লড়ে দি এ ফান পাতা হয় কেন বাকি ধরার জন্য হায় হায় হায়। আই রে কটা বাকি ধরছে রে আয়, ধরু কেন হায় হায় মরে রে হায় কদিন গান আছে মরে গো তুই নাকে ফাঁদ পেতে পাখি ফাঁদে কটা পাখি এদের মতো পড়ছে বল ওই কটা ধরছে বল আমাদের মতো পাখি তোরে ফাঁদে পড়ে না ওই এ পাখি এ কেটে বেরিয়ে যাবে যাক বাবা কথা বলতে রেগে যাবে এখন বলবে হ্যাঁ কবিগাল উঠে আমাকে এত কথা বলছে ওনার বাড়িতে আমি এসেছি অতিথি নারায়ণ আমাকে না জিজ্ঞেস করে কিছু বাহ। এত কথা বলছে হ্যাঁ তো রেগে গেলে তখন অসুবিধা আছে বাবা প্রথমত বাড়িতে এসেছে ভদ্র মহিলা আচ্ছা। উল্টা পাল্টা করা যাবে না না তা বাড়িতে যখন এসেছো সম্মান দিলাম সম্মান ঠিক এবং হাতে এটা তোমার কি প্রেমপত্র অনেক ছোকরা ভাই আছে কাকে দিবে কি করে একটু দেখি এ পাত্র কাকে দিবে কি ব্যাপার আচ্ছা উঠে বাবুদের সামনে খুলে বলো মায়েদের সামনে বাবুদের সামনে খুলে দেখা এবং কি করে দেখাবে আরে শাস্ত্র খুলে রে বাবা শাস্ত্র খুলে এবং তুমি কেন একা নারী বাহ সঙ্গে তোমার কেউ নেই কেন না, তোমার প্রয়োজন কি বল এটাও বাবুদের সামনে খুলে বলো আচ্ছা ঠিক আছে আমি প্রথম কথা বলে দিয়েছি এদেশের রাজা হ্যাঁ আমি দয়ালের রাজা বাহ দয়াল রাজা ঠিক এবারে এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না বাবা না 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 এবারে কবিগানের মাধ্যমে কিছু প্রশ্ন করতে চাই বাহ প্রশ্ন না করলে এখানে হ্যাঁ কবির লড়াই চলবে না ওরে কবির লড়াই চলবে না এই প্রশ্ন করতে চাই। ওরে কবির লড়াই চলবে না প্রশ্ন করতে চাই আমার সর্বোপরি এই মহতি মঞ্চে হ্যাঁ সর্বপ্রথম প্রশ্ন থাকবে বলো তো কিটা বলো তো আমি এক ভদ্রলোককে দেখে এলাম কি দেখতে এলে তিনি মৃত ব্যক্তি লেখকার হ্যাঁ তিনি মরে পড়ে আছে সে মরিছে ভালো হয়েছে এক ভদ্র মহিলা হ্যাঁ ওই মৃত ব্যক্তিকে সঙ্গম করে অনেকগুলি ছেলের সৃষ্টি করেছে আই রে সর্বনাশ হয়েছে রে ছেলেটা মরে গেছে মেয়েটা এসে সঙ্গম আরম্ভ করে দিল ছেলে হয়ে গেছে তোমার দিবি বলছি এ গড় গরিতর যন্ত্র রে থাম। এর কি যন্ত্র আমার প্রশ্ন যিনি মৃত ব্যক্তিটি ছিলেন তিনি কে আই রে তিনাকে সঙ্গম করে যদি ছেলের জন্ম দিয়েছিল হ্যাঁ ভদ্রমহিলার নাম জানলে বলবে না জানলে কোনো অসুবিধা নেই তাহলে আমরা আছি আচ্ছা, এবারে আমার এটা হবে থাকলো সর্বপ্রথম প্রশ্ন একটা থাকলো তোমার উপরে আচ্ছা ঠিক আছে আর এবার ছোট্ট করে প্রশ্ন করি বাবা, সর্বপ্রথম বড় প্রশ্ন করব না না
ছোট করে প্রশ্ন করে যাচ্ছি, বলো। বলুন। রাজা নয়, হ্যাঁ, রাজার ছেলেও নয়, ছেলেও নয়। না, আচ্ছা তাকে সবাই রাজা বলে ওই দেশে মেনে নিয়েছিল, আচ্ছা আচ্ছা, বাহ। কিন্তু উনি রাজ পরিবারের কেউ নয়। না। তিনি সিংহাসনে বসে ওই দেশের রাজা রাজত্ব করলো। আর আর ওই রাজা থেকে ওই বালকটাকে যাকে বসানো হয়েছিল, ওই বালকের কাছ থেকে এক বংশ বিস্তার হয়েছিল। বাহ, আমার প্রশ্ন এটাই যে ওই বালকটি কে ছিল এবং ওনার কাছ থেকে কোন বংশ প্রথা আমরা প্রচলিত পেয়েছি। বাহ। যদি জানে উত্তর দেবে, নালে না জানলে কোনো অসুবিধা নেই। না না বাবা, আর কিছু প্রশ্ন করতে পারি না? অল্প অল্প হোক নাকি গো বাবা? ও পরে পরে হবে, সে বাবু বলছে যে পরে পরে হোক। যাক, এই দুটি প্রশ্ন থাকলো। আমি একটা করে দেবো। আবার তুই কি করবি? তুমি একা করছো, আমি একা করে ছেড়ে দেবো। একে আবার কি করবো? বলে তোকে করি, তোর বাপকে করি, হাই হাই গো, করি করি তোর মাকে করি, করি করি তোর বউকে করি। এ তো সত্যি একদম পাড় বাজে ছেলে আর কি বাবু। কেন? তুই তার মা বাপ বউ লাস্ট পর্যন্ত গেল, তার বউকেও করে পুঁতি। ও পিকআপটা জোর। তার মাকে তুই কি করবি? এই সরিছে আর কি। বল আগে বল। আচ্ছা বলো তো ঠাকুর মশাই, এর মা আমার কি হয়? গুরুজন ব্যক্তি প্রণাম করতে হবে, কি বাবা? হ্যাঁ, মায়ের প্রণাম মতো করতে হবে। অবশ্যই। এর মাকেও প্রণাম করতে হবে, এর বাবাকে প্রণাম করতে হবে, এর বউকে তুই কি না করবো আমি কো আমাকে? নিচে করতে হবে। আরে 4 বছরে যদি বড় হয় দাদা, এ তোর থেকে 4 বছরের বড় বাবা দেখতে মন উঠে এ বাবা। দেখছে এর বউ আমার কেবে বৌদি হবে বলতে হবে। হ্যাঁ। বলে সুন্দরী তোর বউর সৌটাই ধরি। একদম বাজে কথাটা তোকে দিব একদম গাড়ি। কেন? আচ্ছা, তোর বউর সইটাই ধরি মানে? আরে নরম জিগায়, তার পায়ে ধরি। বাঁকা চোখের চাহুনিতে আমায় মারিস না, কচির মায়া আমায় মারিস না। বলে সুন্দর ও তোর সৌনাই ঘরে, বাঁকা চোখের চাউনি আমায় মারিস না, ও তুই আমায় মারিস না। অতি টাকা লিলি পয়সা লিলি, ভিখারি আমারে সাজালি। টাকা নিলে পয়সা নিলে ভিখারি আমায় বানালে। শেষ গায়ে হইলি ফকির সুন্দরী, তোর বউর সৌটা তার পায়ে ধরি। বাঁকা চোখের চাহুনিতে আমায় মারিস না, কচির মায়া আমায় মারিস না। বলে সুন্দর ও তোর সৌনাই ঘরে, বাঁকা চোখের চাউনি আমায় মারিস না, ও তুই আমায় মারিস না। বাহ, এবারে তোর প্রশ্ন কি আছে একে বল দেখি শুনি আরে আমি। ছোট করে করে দে। আচ্ছা কর দেখি একজন শুনি। বৌদিকে বললাম, বৌদি গো হুম, তোমার ছেলে মেয়ে কজন? আচ্ছা। সে বৌদি বলছে ঠাকুরপো হ্যাঁ। একটি ছেলে একটি মেয়ে, তোমার দাদার সঙ্গে ইয়ে মানে? সবাস হয় না, তার ছেলে হয়ে যাচ্ছে। এ মা গো, এটা কি করে হইলো গো? সে দোকানে বাতাস খাইছে। আরেকজন বৌদিকে বললাম, বৌদি তোমার ছেলে মেয়ে কজন? হ্যাঁ। না কি বলবো ঠাকুরপো, হ্যাঁ। লোকে বলে ছেলে গেছে আমি জানি নাই। মা গো, লোককে বলে ছেলে হয়েছে, হ্যাঁ। সে নিজে জানে না। না এটা কোনোদিন সম্ভব হয়? এ সম্ভব কি বেসম্ভব, এ গৌড়া বেটি বলু না, নাহলে তোর পন্দে পাটি লাগিয়ে দেবো। এ থাম, পেছনে কারো পাটি লাগে গাধা? পন্দে পাটি লাগিয়ে দেবো। মুখে মুখে লাগে বল। ও মুখে। তাহলে তোর প্রশ্ন হলে এই কেন বল, সে বৌদি দুজন নাম কি? এই দুটো বৌদির নাম কি? এখানে হয়েছিল নার কোথায় ছিল বল, আগে খুলিয়া খুলিয়া বল। এই তোর প্রশ্ন তো। ও আর আর করবো নাকি? করে দে একটা কর। করে দেবো হ্যাঁ করে দে। কানে শুনে। হ্যাঁ সে করে দে। বলে বাস স্ট্যান্ডে এতে, আচ্ছা। এই শহরে এতে হ্যাঁ, দেখে এলাম উনার মতো একজন বাবু। উনার মতন একজন বাবু বাবু তুমি না, তোমার মতো একজন বাবু কি করেছিল? 3-4টা মেয়েকে ধরে টানাটানা করে, টিপাটিপি করে, রগড়া রগড়ি করে দিল একেবারে কাবু। সে বাবুকে বাবলো, সে দাদুকে বাবলো। ওরে বাস স্ট্যান্ডে বালি চোখে দেখে এলাম কালো, মেয়েকে ধরে টানাটানা করে দিল একদম কাবু। দাদুকে বাবালো, দাদুকে বাবালো। বিহারেরই ফলে ধরে 12 ছেলে, কি সুন্দর তাদের বকুল। ওরে প্রশ্ন শুনে ওরে প্রেমী হয়ো না জানা হাবুডুবু। সে বাবুকে বাবলো,
সে দাদুকে বা বলো ওরে বিহারের ফলে ঘরে মারা ছেলে, বিহারের ফলে ঘরে মারা ছেলে, কি সুন্দর গো বাসনা শোনে ওরে গো, ওয়ে না তো হাবো দাদুকে বাবালো, দাদুকে বাবালো। যাক, এ নিয়ে আর বেশি কথা বাড়ানো না না না, এই পর্যন্ত প্রার্থনা করেছি। বাহ, দুজন মিলে ঠিক মতো জবাব দেবে। জবাব দিবি। আবার যদি উঠে পড়ে উল্টা পাল্টা দুজনের আরম্ভ দেখি, তাহলে বাচ্চা চিরা করে প্যান্ডেল লাগিয়ে দেবো তো দুটো